হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ইংলিশ Kuti-Nati। আমি তাজুল ইসলাম। আর আজকে আমি আপনাদের সাথে স্পোকেন ইংলিশের দুটি গুরুত্বপূর্ণ সাইলেন্ট লেটার নিয়ে আসছি, যেগুলো হচ্ছে সাইলেন্ট লেটার জি এবং জিএইচ। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে স্পোকেন ইংলিশ রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে পারেন। তো বন্ধুরা, চলুন প্রথমে আমরা সাইলেন্ট লেটার জি নিয়ে কথা বলি। কোনো ওয়ার্ডে যদি জি এর পরে এন এম থাকে তাহলে সেখানে জি লেটারটি সাইলেন্ট থাকবে। যেমন এখানে জি এর পরে এন থাকার কারণে জি লেটারটি সাইলেন্ট। যেমন নাশ। ডিজাইন। প্যারাডাইম। সাইন। আবার কোনো কোনো ওয়ার্ডে জি এর পরে এন থাকা সত্ত্বেও জি লেটারটি সাইলেন্ট থাকে না। যেমন এখানে জি লেটারটি সাইলেন্ট হবে না। যেমন সিগনেচার। ম্যাগনেট। কগনিটিভ। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো সাইলেন্ট লেটার জিএইচ নিয়ে। We have three cases for the silent GH. Number 1, GH is not pronounced when it come after vowels. অর্থাৎ বাউলের পরে, মানে এ ই আই ও ইউ, এই পাঁচটি হচ্ছে বাউল, বাউলের পরে জিএইচ প্রনাউন্সড হবে না। যেমন এখানে বাউলের পরে জিএইচ থাকার কারণে জিএইচ লেটারটি সাইলেন্ট। যেমন হাই। লাইট। থ্রু। থট। এন্ড রুল নাম্বার 2, কম্পাউন্ড ওয়ার্ডে জিএইচ আলাদাভাবে প্রনাউন্সড হয়। যেমন কম্পাউন্ড ওয়ার্ড থাকার কারণে জিএইচ প্রনাউন্সড। যেমন ডগ হাউস। বিগ হেড। foghorn. Rule number 3, accept example from rule number 1. GH is sometimes pronounced like F. যেমন মাঝে মাঝে GH F এর মতো প্রনাউন্সড হয়। যেমন ড্রাফট। cough. laugh. And that's the end this episode. And now you should have a better understanding of silent GH. If you like these videos, please hit the like button, and if you want to see more videos, please hit the subscribe button. Okay friends, see you next time. Bye bye.